রামনগরের বারসুলেমানপুর গৌরাঙ্গ পুষ্টি রান্নাঘর থেকে 8টি বিষধর সাপ উদ্ধার করল বন দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের রামনগরের পশ্চিম বারসুলেমানপুরে অবস্থিত গৌরাঙ্গ পুষ্টির রান্নাঘর থেকে 8টি বিষধর সাপ উদ্ধার করল শঙ্করপুর বন দপ্তরের কর্মীবৃন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, গৌরাঙ্গ পুষ্টির বাড়িতে গতকাল রান্নাঘরের পাশে একটি বিষধর সাপ দেখতে পাওয়া যায়। একটি বিষধর সাপ দেখতে পাওয়ার পর বাড়ির লোকেরা ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং রাত্রে বাড়ি পাহারা দিতে থাকেন বিষধর সাপটিকে। বিষধর সাপটি একটি ইঁদুর গর্তের ভিতর ঢুকে যায়। তারপর বিষধর সাপটিকে না দেখতে পেয়ে বাড়ির লোকেরা ভাবেন কোনো একটা গর্তে ঢুকে আছে। আজ অর্থাৎ সোমবার সকাল 6টার সময় শঙ্করপুর বন দপ্তরের কর্মীকে খবর দিলে সকাল 8:30টার দিকে গৌরাঙ্গ পুষ্টির বাড়িতে শঙ্করপুর বন দপ্তর এসে পৌঁছায়। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন। বিষধর সাপটিকে কোনো প্রকারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় শঙ্করপুর বন দপ্তরের কর্মীরা চলে যাওয়ার মুহূর্তে একটি বাচ্চা সাপকে দেখতে পান। তারপর পাশাপাশি অনেকগুলি মাটি খুঁড়ে রাখা দেখতে পান। একটা করে 8খানা কম বয়সের বিষধর সাপ দেখা যায়, কিন্তু পূর্ণবয়স্ক সাপকে অনেক খোঁজাখুঁজির পর শেষের দিকে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত তাকে ধরা যায়নি। কম বয়সের বিষধর সাপগুলোকে উদ্ধার করে শঙ্করপুর বন দপ্তরের কর্মীরা নিয়ে যান। পরে আবার পূর্ণবয়স্ক সাপটিকে দেখা যায়। আবার বন দপ্তরের কর্মীকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা অন্য জায়গায় আছেন এবং বলেন, আপনারা খেয়াল রাখুন, আমরা যথাসময়ে পৌঁছে যাব। যদিও এখনও পূর্ণবয়স্ক বিষধর সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কারখানা সাপ দেখা গেল, কোথায় দেখা গেল? আজ সকালে আমার দাদু গৌরাঙ্গ পুষ্টির বাড়ি রান্নার ঘরের ভেতর সকাল 6টার সময় দেখতে পাই, কিন্তু সাপটা বাসা বেঁধেছিল কাল রাত থেকে এবং বাচ্চাও দিয়েছে, ডিম ফুটে বাচ্চা থাকে। প্রায় 8টাখানি বাচ্চা আমাদের শঙ্করপুর বিট অফিস থেকে রেস্কিউ করে তারা নিয়ে গেছে ফোন করার পরে, এবং একটা মা এবং আরও একটা সাপ এখনও আছে, তাকে ধরতে পারা যায়নি। ওনাদের আমরা আবার খবর দিয়েছি, ওনারা আসছেন রেস্কিউ করার জন্য। ওই প্রজাতির সাপ সচরাচর বাড়ির লোকেরা দেখতে পাওয়া যায় না। কোনো ক্রমে চারিদিকে বৃষ্টি বাদলের দিনে তো জল চারিদিকে হয়ে যাওয়ার ফলে বাড়ির লোকালয়ে এসে বাসা বেঁধেছে। আমরা বিট অফিসে খবর দিচ্ছি যাতে রেস্কিউ করে নিয়ে যায়। এবং সাপ একটা বন্য প্রাণী, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সবার কাছে বলবো আপনারা যাতে সাপ না মেরে ফেলে ওকে আমরা বিট অফিসে হাতে বা খবর দিয়ে তুলে দিই, এটাই রেস্কিউ করে নিয়ে যাবে ওরা, এটাই বলবো। হঠাৎ সাপটাকে দেখলেন কিভাবে, মানে বুঝতে পারলেন কিভাবে যেখানে সাপটা আছে? দাদু 15 দিনখানি আগে ইঁদুরের গর্তে ঢুকেছিল, দেখেছিল, কিন্তু তারপর আর দেখতে পাওয়া যায়নি। হঠাৎ কাল রাত্রে দেখতে পায় এবং সকালে যথারীতি আমাকে বলার পরে আমি যথারীতি বিট অফিসে খবর দিই এবং ওদেরকে ধন্যবাদ জানাবো। ওনারা ধন্যবাদ জানাবো এটাই কারণে ওনাদের ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা এসে উপস্থিত হয়েছে এবং সাপ থেকে বাচ্চাগুলোকে রেস্কিউ করে নিয়ে যায়। এবং মা সাপটি দেখতে পাওয়া যায়নি, পরবর্তীকালে এখন দেখতে পাওয়া যাচ্ছে, আবার এসে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। বন দপ্তর কটার দিকে এসেছিল আজকে? আগে বন দপ্তর কটার দিকে আজকে এসেছিল? বন দপ্তরকে 6টার সময় খবর দেওয়ার পরে ওরা 8:30টার মধ্যে এসে পৌঁছে গেছে এবং সুন্দরভাবে নিয়ে গেছে এবং তারা 3 ঘন্টা ধরে ছিল। 8টি সাপকে উদ্ধার করলো, নিয়ে গেছে। নামটা আপনার? তুহিন পুষ্টি, বারসুলেমানপুর পশ্চিম। কালকে রাত্রিবেলা ইন্দ্রের গর্তের ভিতরে আছে বলে দেখেছি। কটা সাপ দেখেছিলেন? একটাই, আমরা কি করে বুঝবো যে কটা আছে? দেখতে পেলেন কটা? এখন দেখতে পেলাম 8টা মতন, 8টা, আর একটা দুটো তার মা আছে, ঘোরাঘুরি করছে। ভয়ে আমরা কিছু করতে পারছি না, রান্নাবান্না এখনো কিছু হয়নি, থাকতে পারছি না। কাল রাত্রেও ঘুমাতে পারিনি কেউ। রাত থেকেই দেখেছেন ওকে? রাত্রে কালকে রাত থেকেই সাপটাকে দেখেছেন? হ্যাঁ, কালকে রাত থেকে দেখেছি। আচ্ছা, কালকে একখানা দেখেছিলেন, কিন্তু উদ্ধার করলে দেখেছি। হ্যাঁ, এখনো দেখতে 8টা ধরা গেছে আর 2টা এখনো ধরা যায়নি। নামটা আপনার? দেখতে পাওয়া যাওয়ার পর সবাই বলা বলি করতে ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করা হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্ট এলো, যেহেতু দেখতে পাওয়া যাচ্ছিল না, ওরা তো ঘুরে পালাচ্ছিল। তারপরে একটা মাটি খুঁড়তে দেখতে পাওয়া গেলো, ডিমগুলো দেখতে পাওয়া যেত। ওরা বললো একটু মাটিটা খুঁড়তে, মাটি খোঁড়ার পর একটার পর ওরা একটা ধরে পালাচ্ছিল যথারীতি একটা পালানোর পর আবার দেখতে পাওয়া গেলো। তারপর দেখতে পাওয়া গেলো জোড়া সাপ বেরোচ্ছে। জোড়া সাপ বেরোনোর পর তারপরে অনেকটা মাটি খনন করা হলো। মাটি খনন করার পর অনেকগুলো ধরা হয়েছে। যেহেতু বড়োটাকে দেখতে পাওয়া গেছিলো, কিন্তু দেখতে পাওয়ার পরও কী হলো, মাটি ইঁদুরের গর্তে তো এদিক সেদিক পালিয়ে যাচ্ছিলো। পালিয়ে যাওয়ার পর এখন বড়োটাকে যথারীতি দেখতে পাওয়া গেছে
ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করা হয়েছে, ওনারা আসছে, তারপর ওনাকে কোথায় ছিল সাপগুলো? সাপটা ওই রান্নাঘরের সাইডে এসে নাকি বলছে ওনারা, যে রান্নাঘরের পাশে এসে কাল থেকে নাকি আওয়াজ দিচ্ছে, গর্জন দিচ্ছে আর কি। যেহেতু এটা তো খুবই ভয়ঙ্কর সাপ, এটা না, এটাই হচ্ছে ব্যাপার। নামটা আপনার? রাজকমল বাড়ি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।